নমস্কার সখীরা, এই দেশে বিদেশে যারা আছেন প্রত্যেক সখীরারই নমস্কার ও আদাব। আজকে আমি রান্নাবাড়ি করব যে লাউ ফুলের মিষ্টি লাউ ফুলের বড়া। আমি খেতে থেকে দেখেন কত সুন্দরভাবে মিষ্টি লাউগুলো ফুটছে। এই যে মিষ্টি লাউ ফুলগুলো তুললে তারপরে আমি বড়া করব। এই যে আমার মিষ্টি লাউয়ের ফুল, অনেকটি ফুল ফুটছে আজকে। মামা এই যে এখান থেকে মিষ্টি লাউ ফুল তুলে নিতেছে, এটি দিয়ে আমরা বড়া খাবো। তো এখান থেকে এটা হচ্ছে কি করলা গাছ। কমলা গাছ আছে নাকি? কমলা গাছ নাই, এখানে করলা গাছ আছে। এখান থেকে আমার মা কতগুলো লাউ ফুল তুলছে। মিষ্টি লাউ ফুল তুলছি আমার কাছে তো এই যে মিষ্টি লাউ ফুল। তাহলে ওই যে আমি দিয়ে বাড়িতে যাই গিয়ে তারপরে এটিতে আমি বড়া করবো। কেমনভাবে বড়া করি আপনারা দেখবেন। ফুলের তোড়া লই আমার মা স্বাগতম ফুলের তোড়া দেয়া প্রত্যেক সখীরার দেশে বিদেশে। যাও দেখেন সখীরা, আমার মা এখন কি করতেছ? ফুলগুলা কাটতেছে। তাই আছে, এটা ফালাই তেমন লাগবে। এই যে আমার কাটাকাটি প্রায় শেষ। কি যেগুলো আমাদের জমছে কি যে বড়ার জন্য লবণ, যে হলুদ, আর এই যে চাউলের গুঁড়া। আমরা তো বেসন নাই, আমরা চাউলের গুঁড়া দিই বানাই। পরে ভাবে এমনভাবে রোদে শুকায় রেখে দিছি। এখন আমি সবজি একসাথে হলুদে লবণে চাউলের গুঁড়া একসাথে মিশাই আনি। বেসন দিয়ে দিতে পারবে না? বেসন দিয়েও দিতে পারবে, তোর বেসন নাই যার কারণে আমরা চাউলের গুঁড়া দিয়ে দিই। দেখো কি দুইটা হইল এমনভাবে দিয়ে তারপরে একটা একটা কইরা পাপড়ি যেভাবে তারপরে এই যে দেখছেন, এই যে আমার ফুলের বড়ার ভাইছে। এই যে প্রত্যেকটা ফুলের ভিতরে যা দুইটা, একটার ভিতরে যা আর একটা ঢোকাইলাম। তারপরে এই যে সবজি পাপড়ি আমরা ভেঙে গেল। আপনারাও বাড়িতে এমনভাবে করবেন, করে তারপরে খাওয়া দাওয়া করবেন। শোনাবে এমনভাবে টাইট হয়ে থাকে। এমনভাবেও বানাইতে পারবেন। ফুল একসাথে এমনভাবে কইরে তারপরে এই যে তারপরে সখীরা, এই খাবারগুলো আমার মেয়ের প্রিয় খাবার, মিষ্টি লাউয়ের ফুলের বড়া। এরকম সময় আসলে আমি মাকে বলে, মা খেতে থাকা মিষ্টি লাউ ফুল তুললাই না, আমার বলা কইরা দাও না গো মা। প্রত্যেক সখীরা দেখবেন আমার মেয়ের প্রিয় খাবারটা কি। সখা সখী সবাই মিলে দেখবেন কি দেখবেন? আমার ভিডিওগুলো।
আমার মেয়ের প্রিয় খাবারটা কি, আর আমি কেমনভাবে আমার মেয়ের প্রিয় খাবারটা রান্না করতেছি। আমি তেল দিতেছি, গরম হয়ে গেছে। এখন আমি বড়া দিয়ে দিতেছি। আমার বড়াগুলো মাখানি হয়ে গেছে। এখন এই যে আমি এমনভাবে দেখেন ফুলের বড়া, যে ফুলের বড়া। খাবার দাবার মনে হয় এগুলা দিয়েই হবে। তারপরে এই যে সবজির মাঝে দিয়ে দিলাম। শখের খাবার যে মিষ্টি লাগা ফুলের বড়া। কতক্ষণ হলে উঠে সেটা দেখেন আমার মা এই যে বড়াগুলো করতেছে। তারপরে আমাদের সকালে খাবার দাবার শুরু হবে। আপনারা আমার সকালের খাবার দাবারগুলো আপনারা দেখবেন। আজকে ভগবান মনে হয় বেশি কিছু আমাদের যোগাইছে না, সৃষ্টিকর্তা আজকে আমাদের খাবারের জন্য একটুকুই যোগাইছে। আমরা একটু দিয়ে সকালের খাবার দাবার করব। আমরা ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার মা এটুকু আজকে রান্না বান্না করলো। আজকে বেশি কিছু যোগাইতে পারলাম না। দেখেন একটা বিষয় থেকে আমাদের এমনটা মাছ পড়লেই বড়া ভাজা টুকটাক চলি আমাদের খাবার দাবার। হ্যাঁ, বড়া ভাজা তারপর তরকারি চলি। দেখেন আমার বড়াটা হয়ে যেতে অল্প সময় করতে। তোর বাবা কো বড়া গরম গরম খাওয়ান লাগবো। ও বড়া তো গরম গরম না খাওয়া তো কি তাই হয়ে যাবে। না বড়া দেও খাওয়ান লাগে গরম গরম, তাহলে বড়া ডি মশমশা থাকে, খাওয়া ভালো লাগে। এই একটা দুইটা ফুলের বড়া দেয় কিন্তু অনেক ভাত খাওয়া যায়, গরম ভাত অনেক ভালো লাগে, অনেক টেস্ট লাগে। কাঁচামরিচ দেখা বলে একাই সেই মজা, ভালো লাগে। কিন্তু আগুনটা কিন্তু আবার বেশি দেওয়া যাইতো না, হালকা হালকা মাদা মাদা রাখলে বড়াগুলা খুব সুন্দর হইব। যেমন আমার বড়াগুলা কত সুন্দরভাবে ফুলছে দেখছেন। এই যে দিনের বড়ার মতন দেখা যায়, দেখেন কত সুন্দর ফুলছে বড়াগুলো। ফুলের বড়া, মরিচ, এটা কবি ভাজা, হেবারা এটার সাথে আলু ভাজা। কবি ভাজা সাথে আমার ট্রেনার খুব রুচির খাবার এটা, তার খুব প্রিয়। মিষ্টি লাগার ফুলের বড়া হলে আর কিছু লাগে না, খায়াল কর করায় কেচে খায় দেখো বড়াটি কিরকম লাগে। আরে রে কি ফুল এটি? মিষ্টি লাগার ফুলের বড়া। খুবই ভালো হয়েছে। মিষ্টি লাগার ফুল দেওয়া ভালো খাইতে খুবই ভালো, খুব মজা লাগে, খুবই মজা লাগে। সেই মজা লাগে। এই পর্যন্ত আজকে খাওয়া দাওয়া। আমার মা ওলা ফুলের বড়া করছে, আপনারাও বাড়িতে বড়া করে খাবেন। এমন বাঙালি দিছে ফুল, আপনারাও মজা করে খাবেন।
কোক করে খাবে ফুলের মোটামুটি দিয়া বোঝা যায় কাঁচামরিচ সাথে তখন বোঝা যায় গাছের মধ্যে ফুল ফুটছে বড়া এই বাজা বড়া হইলেই বালা বাজা বড়া জোড়া এইসব হইলে সকালের খাবার দাবার শীতকালীন সময় এটা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে সকালের খাবার দাবার না ভালো লাগে বড় মত না সেটা সময় সেটা সেগুলা ভালো থাকবে সেগুলা ভালো থাকবে সুস্থ থাকবেন এই প্রত্যাশায় রইল আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভুল টুটি হলে ক্ষমা করে দেবেন আমার ভিডিওগুলো আপনারা দেখবেন টাটা বাই বাই